আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসি আমি অনেক অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে নতুন ভিডিও আনছি। তোমরা এরাকাইতে কীভাবে দেবা, এর আগে আমি তোমাদের দেখাইছি জোড়াকাইতে, এবার এরাকাইতে তোমাদের আমি দেখাবো কীভাবে দেবা, সেটাই দেখতে থাকো। তো প্রথমেই আমি বলে দিই, রেশমি সুতার কাজে সবসময় 5 তার সুতা নেবা, 5 তার করে সুতা ভরে নিবা। আমি 5 তার সুতা ভরে নিয়েছি। তারপরে এভাবে ফ্রেমটা লাগাই নেবা। তো এখানে আমার লাইন করা আছে। তো এই যে আমি ফার্স্টে, এটা কিন্তু আমার লাইন, হ্যাঁ, এটা ডাল হবে। তো ডালে সবসময় এরাকাতেই যাই। তো এই যে আমি ফার্স্টে এভাবে ফোঁত তুলে নেবা। তো এক লাইন আমি করে নিব আগে এভাবে। এই সুতাগুলোর কাজ করা অনেকই কষ্টের, মানে অনেক খাটনির। মানে এই সুতাতে শুধু গিট লাগে বেশি, হ্যাঁ। এই যে একটা 1 পিস করে নিতে হবে, এই যে একটা 1 পিস করে নিতে হবে। মানে এটা সামনের দিকে যাবে, হ্যাঁ, পেটে উঠবে দুটারই মাঝখানে, শুধু সামনের দিকে যাবে। তোমরা বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি বুঝিয়ে দেবো। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার। আর তোমরা যেভাবে ভিডিও চাইবা আমি সেভাবেই দিব, কিন্তু তোমাদের বলতে তো হবে যে আপু এরকম ভিডিও না, এরকম ভিডিও আমরা চাই। সেরকম ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সব সময়। আর আমার পেজটাতে থেকে ঘুরে এসো তোমরা, অনেক নকশি কাঁথা আছে, ডিজাইন ডিজাইন নকশি কাঁথা আছে, তোমরা চাইলে অর্ডার করতে পারো। আর্ট করার ভিডিও, এমনি ভিডিও সবই দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সেলাইয়ের ভিডিও দেওয়া আছে। অনেকেই তোমরা আছো যে জানো না কিভাবে সেলাই করতে হয় নকশি কাঁথা, আবার কিছু মানুষের আছে সেলাই করতে গেলে গুছিয়ে যায়, ওগুলোর ভিডিও দেওয়া আছে। এমনভাবে সেলাই করতে হবে যাতে না গুছাই, সেই ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আবার সেখান থেকে যেখানে সুতা কেটে গেছিলো সেখান থেকে ধরে সুতাগুলো এত ঘিট বাঁধে না। এখানে আমি 7 লাইন রাখবো, হ্যাঁ, 7টা লাইন হবে এখানে। তোমরা যেভাবে আঁকাবা, যে কটা লাইন চাই সে কটা লাইন তোমরা দেবা। আমার এখানে আমি 7টা করে লাইনই দিচ্ছি। যদি আমার কাজগুলো তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
কমেন্ট করো। আর কেউ নকশি কাঁথা অর্ডার করতে চাইলে আমাকে বলবা। আর আমার পেজটিকে যে ঘুরে আসো, দেখো অনেক নকশি কাঁথা আছে, বাচ্চাদের ফতুয়া, বাচ্চাদের জামা, হাতের কাজ করা সবই আছে। তোমরা চাইলে নিতে পারো। এটা কিন্তু আমি ডালের অর্ধেক করছি, হ্যাঁ। তো আর অর্ধেক কীভাবে মিলাবা, অনেকেই আছো অর্ধেক মিলাতে পারো না, তো এই মিলানোটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আবার নিবা, নেওয়ার পরে এই লাইনের প্রথম থেকে এভাবে তুলবা। আমার ক্যামেরাগুলো একটু নড়ে যাচ্ছে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো, কারণ আমার একা একা ভিডিও করার লাগে, তো একা একা এইসব কাম হয়ে ওঠে না। যারা জামা কাপড় বানাতে দিতে চাও তারাও দিতে পারো। আমি দুধের কাজও করি। ঈদের সামনে আমার এত ভিড়ের জন্য আমি তোমাদের এই নকশি কাঁথার ভিডিওগুলো দিতে পারছি না ভালোভাবে। আমি কাপড় চোপড় বানানোর ভিডিওগুলো তোমাদের দিতে পারছি না, এত ভিড়। সংসারের কাজ কাম সেরে এসে হয়ে ওঠে না, আমার একাই সব করা লাগে। সেই জন্য তোমাদের মাঝে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারছি না। এই ঈদ পর্যন্ত আমার কষ্টই হবে, ঈদের পরে ইনশাল্লাহ আবার সব ঠিক হয়ে যাবে। কারণ ঈদের ভিতরে অনেক অর্ডার আসে, তো সব দিক আমার একা সামলানো লাগে। এটা কিন্তু পিছন পাট, হ্যাঁ। যারা ঘরে বসে কাজ করতে চাও তারা এভাবে কাজ করতে পারো। নিজের হাতে তো টাকা থাকে, কারোর দিকে তো চাইয়ে থাকা লাগে না যে কখন হাজব্যান্ড দিবে কি কখন বাবা মা দিবে। নিজে কিছু করতে পারলে লাভ। একবারে তো আর সবাই গাছের মাথায় উঠে না, আস্তে আস্তে গাছের মাথায় উঠতে হয়, আর কষ্ট করতে হয়। কষ্টের পরেই কিন্তু সুখ আসে। কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, যত বাধাই আসুক না কেন এগিয়ে যেতে হবে, কখনো হাল ছাড়া যাবে না। এই কাঁথাটা প্রায় আমার কমপ্লিট। সুতা পড়ে যাওয়ার কারণে আমি এখনও কাঁথাটা কমপ্লিট করতে পারিনি। আমার মাঝখানটা প্রায়টাই কমপ্লিট, বাইরের দিকটাও আমার কমপ্লিটই, শুধু পাতাগুলো যাবে, তাই আমার কাঁথাটা হয়ে যায়। এই কাঁথাটার ভিডিও আমি তোমাদেরকে দিব। কাঁথাটা কিন্তু দেখতে অনেক সুন্দর, হ্যাঁ। খয়েরির উপরে করা, লাল খয়েরির উপরে কাঁথাটা সেলাই করা হয়েছে। সাদা কালার, হলুদ কালার, নীল কালার সুতা দিয়ে, আর সবুজ কালার। কাঁথাটার ভিডিও আমি আনবো ইনশাল্লাহ। এটা আমার এক অর্ডারি কাঁথা, এটা এটার মধ্যে দেওয়া লাগবে।
তো আমি ঈদের পর পর্যন্ত টাইম নিছি, কারণ আমার মেশিনের অনেক কাজ আসছে, তো সেগুলো আমার দেওয়া লাগছে। সেই জন্য আমি ঈদের পরে এটা দিতে চাইছি। আর কাঁথা যারা নিতে চাবেন, সেলাই করাতে হোক কাট করাতে হোক, সেলাই করাতে হলে কিছুদিন টাইম দেওয়া লাগবে। কিছুদিন টাইম তো দেওয়াই লাগবে, নাহলে তো সেটা কমপ্লিট করে দেওয়া সম্ভব না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাটতে দেওয়া শেষ। তো তোমাদের চলো দেখাই। এই যে দেখাতে বুঝতে পারছো তোমরা, এটা কিন্তু আমি করলাম। হ্যাঁ, দেখো কীভাবে মিলে গেছে, সম্পূর্ণ মিলে গেছে। এটাকে বলা হয় এরাকাইতে। আর এই যে ফুলটা দেখছো না, এটা তোমাদের সেলাইয়ের ভিডিও আমি দিচ্ছি, এটা হচ্ছে জোড়াকাইতে। তোমরা এখন খুব সহজেই এই এরাকাইতে দিতে পারবা। এই পাতাগুলো দেখছো, এই পাতাগুলো এখনও হবে, পাতাগুলো দেওয়ার পরে কাঁথাটা কমপ্লিট হবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো সব সময়, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো আল্লাহ হাফেজ।